नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि काँकरोलेर एकटा रेसिपि निये। काँकरोल एई समय देखबेन बाजारे प्रचुर पाওয়া যায়, प्राय शेषेर दिकेई चलছে। तो एई समय काँकरोल एकबार एइभाবে खेये देखते पारेन, असाधारण स्वाद हयेछिलो। एइभाবে डिम दिये काँकरोल एत सुंदर लागबे कि बोलबो। भातेर प्रथम पाते तो एकटा तरकारी लागे, तो एइभाবে काँकरोलटा तो रान्ना करते पारेन। तो चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই রান্নাটিতে কাঁকরোলটা আপনি ছোটও করতে পারেন বা একটু আমার মতো বড় সাইজের কাঁকরোলও করতে পারেন। আলুটাও মোটামুটি কেটে নিয়েছি যাতে ভাজাটা ভালো হয়। টমেটো, পেঁয়াজ একটা নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়েছি একটা ডিম। এবার কড়াইতে প্রথমে তেল দিয়ে আমি আগে একটু ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দেব। দেখুন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কাঁকরোলটা দিয়ে দিলাম, দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে ভাজবো। এই রান্নাটিতে কোনো জল ব্যবহার করব না। এই চাপা দিয়ে ঢাকা দিয়ে দিয়েই ভাজা হলে যে জলটা আছে ভাপের জলটা, সেই ভাপের জলেতেই এই রান্নাটি হবে। আলাদা করে এক্সট্রা বাইরের কোনো জল আমি এখানে দেব না। এবার দেখুন কাঁকরোলটা একটু ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে দেব। দিয়ে এই রকমভাবে ভাজতে থাকবো। দেখুন আস্তে আস্তে ভাজাও হয়ে যাচ্ছে আর এটা কমেও আসছে। এবার এক এক করে বেসিক মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিয়েছি সামান্য লঙ্কা। ঝালটা আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়েছি সামান্য একটু আদা, একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। এটা চাপা ঢাকা দিয়ে দিয়েই ভাজাটা হবে, মানে ভাজাটা যেটা হবে ভাজা চচ্চড়ির মতো, কিন্তু এটা করব ডিম দিয়ে। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল, একবার এইভাবে খেয়ে দেখতে পারেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন চাপাটা ঢাকা দিচ্ছি আর ভাপে যে জলটা আছে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলাদা করে বাইরের কোনো জল কিন্তু আমি দিচ্ছি না। আর আস্তে আস্তে দেখুন সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে। সবজিগুলো যখনই ভাজা হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ তো ততক্ষণে চলে গেছে। এবার যে ডিমটা আমি নিয়েছি সেই ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। দেখুন আমার আলু, কাঁকরোল সমস্তটাই ভাজা হয়ে গেছে। এবার ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডিমটা এর সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে। ডিমটা দেখুন, ডিমটা এর সঙ্গে নেড়ে নেড়ে খুব ভালো করে ভাজবো যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। ভাতের প্রথম পাতে আমরা তো একটা তরকারি খাই, তো কাঁকরোলের এই রকম ডিম দিয়ে একটা ডিম কাঁকরোল অনায়াসেই করে ফেলতে পারেন। খুব সহজ রান্না আর খেতে হয় অসাধারণ স্বাদ। আমাদের তো প্রায় সময়ই করি কাঁকরোল আলু দিয়ে এইরকমভাবে একটা ভাজা চচ্চড়ির মতো ডিম দিয়ে করে ফেলি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখবেন একবার খেয়ে পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এই দেখুন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর একটু ভাজা করব তারপরে এটা নামিয়ে নেব। খুব বেশি তেল মশলা এখানে আমি ব্যবহার করিনি, সামান্য তেল মশলায় রান্না, আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কত সুন্দর রান্নাটি হয়েছে। এইভাবে একবার ট্রাই করতে পারেন। এবার কড়ার গায়ে লেগে যাচ্ছিল, তো একটু ধরে ধরে ভালো করে এটা একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো। কাঁকরোল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকার, জানেন তো। কাঁকরোলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। কাঁকরোল আমরা এমনি সময় খাই, অনেকে আবার খেতেও চায় না। তো এইভাবে একবার যারা খেতে চায় না তাদেরকে ডিম কাঁকরোল করে খাওয়াতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। একবার খেলে মনে হবে তাদের বারবার এইভাবেই খাই। এই রেসিপিটি এই দেখুন এবার নামিয়ে ফেললাম। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে, একদম ঝরঝরে হবে, ডিমটাও থাকবে, মানে ডিমের একটা গন্ধও থাকবে এই রকম, আর ভাজা ভাজা হবে ঠিক ভাজা চচ্চড়ির মতো, আর খেতে খুব সুন্দর হয়। এই দেখুন নামিয়ে ফেললাম। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই দেখুন
কত সুন্দর ভাজা হয়েছে দেখছেন, খুব সুন্দর খেতে লাগে এই রকম একটা ভাজা চচ্চড়ি, ডিম দিয়ে কাঁকরোলের ভাজা চচ্চড়ি। একদম এই সময় কাঁকরোল শেষের পথে, তো কাঁকরোলের অনেক রকমের ঝাল ঝোল যদি খেয়ে থাকেন এইভাবে একবার ডিম কাঁকরোল খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। একবার খেলে বারবার খাবেন, এত সুন্দর খেতে হয়। গরম ভাতের সঙ্গে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি কথা বলতে আমাদের এই একটি পদ হয়েছিল আর মাছের ঝাল হয়েছিল, সত্যি কথা এত সুন্দর খেতে লাগছিল, অর্ধেকটা ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।